ইসলামের করা, ইসলামের আংরা, ওরওয়াতান ওরওয়াতান ফাকুল্লামা ইনতাকাদাত ওরওয়াতুন তাশাব্বাসান নাস। যেমন জিঞ্জির থাকে, জিঞ্জিরের যেরকম এক একটা আংরা থাকে, কথা বুঝাইতে পারছি? জিঞ্জির থাকে, শিকল, শিকলের যেরকম এক একটা আংরা থাকে, ইসলামের এক একটা বিধান আছে, ইসলামের এক একটা রুকন আছে, ইসলামের এক একটা বিধান আছে। কিয়ামতের পূর্বে, ইমাম মাহদী আসার পূর্বে এক একটা করে বিধান ধ্বংস হবে, নষ্ট হবে, দুর্বল হবে। সর্বপ্রথম মুসলমান যেটা হারিয়ে ফেলবে, সর্বপ্রথম মুসলমান যেটা হারানোর পরে দুর্বল হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তানতাকিসান্না ওরাল ইসলাম ওরওয়াতান ওরওয়াতান। এক একটা শিকল, এক একটা বিধান, এক একটা ইসলামের রুকুন একটা একটা করে ভেঙ্গে যাবে। ফাকুল্লামা ইনতাকাদাত উরওয়াতুন তাশাব্বান নাস। সর্বপ্রথম যেই বিধান, যেই রুকুন, যেই মুসলমানদের কুওয়াত, শক্তি, সর্বপ্রথম যেটা নষ্ট হবে, দুর্বল হবে, সেটা হচ্ছে ফাউয়ালুহুন্না নাকদান আল হুকমু। মুসলমানদের থেকে শক্তি হারিয়ে যাবে, মুসলমানদের থেকে শক্তি। কথা বলেন, খুতবার সময় জিকির করা হারাম, খুতবার সময় জিকির করা হারাম, খুতবার সময় ঝিমানো হারাম, খুতবার সময় কথা বলা হারাম, খুতবার সময় শুধু দুখুলুল মসজিদ, 2 রাকাত সালাত আদায় করবেন, মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করবেন। খুতবার সময় একজন আরেকজনকে ইশারা ইঙ্গিত করে কথা বলাও হারাম। আমি বলছি, আল্লাহর নবী হারাম বলেছেন। ঘুমের ভাব, ঝিমানি, এটাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিল্লাতি তালিকা ফাউয়ালুহুন্না নাকদান আল হুকমু। ইমাম মাহদী আসার পূর্বে সর্বপ্রথম মুসলিম জাতি দুর্বল হবে, তাদের থেকে ক্ষমতা নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? কি নষ্ট হবে? ক্ষমতা নষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এই পৃথিবী প্রায় 900 বছর পর্যন্ত মুসলমানেরা রাজত্ব করেছিল। সুবহানাল্লাহ। এই পৃথিবী 900 বছর পর্যন্ত মুসলমানেরা রাজত্ব করেছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আমাদের কাছেও কোরআন আছে, সাহাবীদের কাছেও কোরআন ছিল, ছিল না? ছিল না? তাদের নিকটে যেই কোরআন ছিল, আমাদের কাছেও সেই কোরআন। ঠিক না বা ঠিক? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআন দ্বারা কোন কোন জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন, এই কোরআন দ্বারা কোন কোন জাতিকে আল্লাহ অপমানিত করেছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ এই কোরআন দ্বারা সম্মানিত করেছেন। কেন? কারণ তারা কোরআনের বিধান, কোরআনের হুকুম, কোরআনের আইন বাস্তবায়ন করেছিলেন, কোরআনের উপরে দৃঢ় থেকেছিলেন, কোরআনের উপরে দৃঢ় মজবুত থেকেছিলেন। এই যে বাচ্চারা এই গেটটা খুলে দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কোরআন দ্বারা কোন কোন জাতিকে আল্লাহ সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভয়ে সারা পৃথিবী থরথর করে কাঁপত। সাহাবায়ে কেরামের ভয়ে অর্ধেক পৃথিবীর মানুষ, মুসলিম অমুসলিম, ইহুদি খ্রিস্টান, মুশরিক মূর্তি পূজক, সবাই মুসলমানদেরকে জিজিয়া, কর, রাষ্ট্রীয় ট্যাক্স প্রদান করত। আর আজ আমরা সারা পৃথিবীতে অপমানিত, নির্যাতিত, মায়ের খাই, লাঞ্ছিত হই। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিল্লাতি তালিকা ফাউয়ালুহুন্না নাকদান আল হুকমু। সর্বপ্রথম আমার উম্মত দুর্বল হয়ে যাবে ক্ষমতা হারানোর কারণে। কি হারানোর কারণে? কি হারানোর কারণে? ক্ষমতা। কি ক্ষমতা? বাংলাদেশের মতো টিকটিকির ডিম, টিকটিকির ডিম যতটুকু বড়, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান এতটুকু নয়। ভালো করে বুঝেন, সারা পৃথিবীর বিশ্ব মানচিত্রে
টিকটিকির ডিম যতটুকু ছোট, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান তার থেকেও কম। কথা বুঝাতে পারছি? মুসলিম জাতি বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্যে মারামারি করে, একদল আরেক দলকে মারে, একদল আরেক দলের উপরে আক্রমণ করে, করে না করে না? এই সিস্টেম, এই পদ্ধতি গণতন্ত্রের কারণে। গণতন্ত্র মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্র তৈরি হয়েছে, ভোটাভুটি তৈরি হয়েছে, মানুষের তৈরি করা আইন তৈরি করেছে ইহুদি খ্রিস্টান মুসলমানকে ধ্বংস করার জন্যে, মুসলমানকে দুর্বল করার জন্যে, মুসলমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যেই ইহুদি এবং খ্রিস্টানেরা ভোটাভুটি পদ্ধতি, গণতন্ত্র, এই রাজনীতি চালু করেছে। আল্লাহর নবী বলেন, বিল্লাতি তালিকা ফাউয়ালুহুন্না নাকদুন আল হুকমু, আমার উম্মত ধ্বংস হবে, দুর্বল হবে, সর্বপ্রথম তাদের নিকট থেকে ক্ষমতা হারিয়ে যাবে। আজ মুসলমানদের হাতে কোনো ক্ষমতা নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন যারা যায় তারা মুসলমানই থাকে, তারপরেও তারা অন্য মুসলমানের উপর নির্যাতন করে, করে না করে না? কথা বুঝেন আমার? ভারত, বসনিয়া, চেচনিয়া, আরাকান, মায়ানমার, সিরিয়া, ফিলিস্তিন, সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, ঠিক না বেঠিক? কারণ মুসলমানদের আন্তর্জাতিক রাজনৈতিক কোনো ক্ষমতা নাই। আন্তর্জাতিকভাবে মুসলমানদের রাজনৈতিক কোনো ক্ষমতা, মুসলমান এক ও অভিন্ন জাতি, সারা পৃথিবীর মুসলমানেরা এক জাতি, এক দেহ। ভালো করে বুঝেন, সারা পৃথিবীর মুসলমানেরা এক জাতি, এক দেহ। সারা পৃথিবীর মুসলমানেরা এক খলিফা, এক নেতার আনুগত্য করবে। কথা বুঝাইতে পারছি? সারা পৃথিবী পরিচালিত হবে মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে। ওইখানে যিনি প্রধানমন্ত্রী, সারা পৃথিবীর মুসলমান দেশের তিনি প্রধানমন্ত্রী। আর আমাদের দেশে এরকম যে এটা ভারতের বর্ডার, এটা বাংলাদেশের বর্ডার, এটা নেপালের বর্ডার, এটা ভুটানের বর্ডার, এটা ইরানের বর্ডার, এটা সিরিয়ার বর্ডার, এই বর্ডার ইসলামে জায়েজ নাই। এইটার নাম জাতীয়তাবাদ। এটার নাম কি? জাতীয়তাবাদ। ইহুদি খ্রিস্টানদের কোনো দেশে এই বর্ডার নাই। এই বর্ডার হওয়ার কারণে মুসলমান ভাগাভাগি হয়ে গেছে, মুসলমান দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, মুসলমানকে দুর্বল করে দিয়েছে। মুসলমানের কোনো সমাজ নাই, মুসলমানের সমাজ ভাগ নাই, মুসলমানের দেশ ভাগ নাই, মুসলমানের বংশ ভাগ নাই। মুসলমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখ, নাক, মুখ, কান, হাত, মাথা, পা, গোটা অঙ্গ মিলে, গোটা অঙ্গ প্রত্যঙ্গ মিলে কয়টা দেহ? কয়টা দেহ? সারা পৃথিবীর মুসলমানেরা, সে যে কোনো দেশেই বসবাস করুক, সে যে কোনো ভাষায় কথা বলুক, তার গায়ের রং যাই হোক, সারা পৃথিবীর মুসলমানেরা একটা দেহের সমতুল্য। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াখিরুহুন্না আস-সালাত, ইমাম মাহদী আসার পূর্বে মুসলমানদের থেকে যেটা নষ্ট হয়ে যাবে সবশেষ, সেটা হচ্ছে সালাত। সেটা কি? সালাত। মুসলমানেরা শুধু শুক্রবারে জুমার দিন নামাজ পড়বে আর মনে করবে আনা পাক্কা মুসলিম হে, আমি তো পাক্কা মুসলমান, আমার থেকে ভালো মুসলমান তো কেউ নাই, কারণ আমি তো শুক্রবারে নামাজ পড়ি, আমি তো খাঁটি ইমানদার। জি না, সে পাক্কা কাফের। যে ব্যক্তি শুক্রবারে নামাজ পড়ে বাকি এক সপ্তাহ নামাজ পড়ে না, সে ব্যক্তি পাক্কা কাফের। তার জানাজা হারাম, তার দাফন কাফন হারাম, তার গোসল হারাম, মুসলমানের গোরস্থানে তার কবর দেওয়া হারাম। কোনো 5 ওয়াক্ত নামাজি তার জানাজার নামাজে শামিল হতে পারবে না। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাং তাকিসন্না ওরাল ইসলাম উরওয়াতান উরওয়াতান ফাকুল্লামা ইনতাকাদাত উরওয়াতুন তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা ফাউয়ালুহুন্না নাকদুল হুকমু ওয়া আখিরুহুন্না সালাত। ইমাম মাহদী আসার পূর্বে
একটা একটা করে ইসলামের করা, একটা একটা করে ইসলামের রোকন, একটা একটা করে ইসলামের বিধান ধ্বংস হবে। সর্বপ্রথম মুসলিম জাতি ক্ষমতা হারিয়ে ফেলবে, মুসলমানের কোনো ক্ষমতা থাকবে না। ভাসমান স্রোতে কুচুরি পানা যেরকম, ভাসমান স্রোতে খড়কুটা যেরকম, মুসলমানদের অবস্থা এরকম হবে সারা পৃথিবীতে। ওয়াকিরি হুন্নাত আসসালাত, তারপর সবশেষ মুসলমান সলাত ছেড়ে দিবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলাম আলোচ্য বিষয় পারমাণবিক বিশ্বে ইমাম মাহাদির অবস্থান। পারমাণবিক বিশ্ব বনাম ইমাম মাহাদি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মালাহিমুন নাস খামসুন, মানুষের উপর এই পৃথিবীতে 5টি বিশ্বযুদ্ধ অবস্থিত হবে। মালাহিমুন নাস খামসুন, খামসুন মানে 5, মালহামা মানে যুদ্ধ। এই গোটা উম্মতের উপর 5টি যুদ্ধ সংগঠিত হবে। ফাসিনতানে কত মাদাতা ওয়া সালাসুন, এই উম্মতের পূর্বে 3টা বিশ্বযুদ্ধ পৃথিবী থেকে চলে গেছে। ওয়া সালাসুন ফি হাযিহিল উম্মাহ মালহামাতুন, এই উম্মতের উপরে 3টা বিশ্বযুদ্ধ আসবে। এক, ওয়া মালহামাতুত তুর্কি, তুরস্কের মুসলমান একদিকে, সারা পৃথিবীর মুসলমান একদিকে, তাদের সাথে যুদ্ধ হবে। ওয়ামাল হামাতুর রোম, সাদা চামড়ার কুকুরের বাচ্চা, সাদা চামড়ার কুকুরের বাচ্চা ইহুদি এবং খ্রিস্টানেরা, বেজন্মা যারা, তারা থাকবে একদিকে, মুসলমান ইমামদারেরা থাকবে একদিকে। আল্লাহর নবী বলেন ওয়ামাল হামাতুর রোম, তাদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। ওয়ামাল হামাতুদ দাজ্জাল, মুসলমানদের সাথে দাজ্জালের সর্বশেষ যুদ্ধ হবে। লাইসা বা'দাদ দাজ্জালি মালহামা, দাজ্জালের পর পৃথিবীতে